আচ্ছা, আপনারা এসে গেছেন। সো আপনারা ভাবছেন কি আমি কোনো ক্যাফেতে এসেছি, আড্ডা মারতে এসেছি, অর চিল আউট করছি, তা নয়, একদম নয়। আমি দেখতে পাচ্ছেন ক্যাফে ব্লব। ব্লবটা কি আপনাদেরকে বলে রাখি, এটা হচ্ছে কলকাতা বেসড একটা কোম্পানিজ কোওয়ার্কিং স্পেস, আর বলতে পারি কলকাতা বেসড একটা স্টার্টআপের কোওয়ার্কিং স্পেস, হুইচ ইজ গ্রেট ম্যান। এর ফাউন্ডার হচ্ছেন অঙ্কিত আগরওয়াল স্যার। এই ক্যাফেটা সেই কোওয়ার্কিং স্পেসের আন্ডারই আসে। এখানে টার্ফও রয়েছে, প্রথমবার কোনো কোওয়ার্কিং স্পেসে আমি টার্ফ দেখতে পেরেছি। তো চলুন আজকে পুরো একটা ট্যুর দেওয়া যাক আপনাদেরকে এই কোওয়ার্কিং স্পেসটার, এবং দেখানো যাক আপনাদেরকে যে কি কি রয়েছে এর মধ্যে। তো চলুন দেরি না করে আজকের এপিসোডটি শুরু করা যাক। আমি রোহিত আপনাকে স্বাগত জানাচ্ছি এমন একটা চ্যানেলে যেখানে আপনারা জানতে পারবেন পশ্চিমবঙ্গের সমস্ত ডেভেলপমেন্ট আপডেটস খবর সবচেয়ে প্রথমে। লেটস গো। ক্যাফে থেকে বেরোচ্ছি, কিন্তু বাইরে যেতে হবে না। ক্যাফে থেকে বেরিয়ে এখানেই অফিস স্টেশন রয়েছে। আমি দীপঙ্করকে বলবো একবার জাস্ট ঘুরে দেখাও। এইখানেই কিন্তু সবাই কাজ করছে মনোযোগ সহকারে, এবং যারা যারা কাজ করছেন তারা এখানে এসে ক্যাফেটাকে এনজয় করতে পারেন। ওপরে টার্ফ রয়েছে। আচ্ছা, বাই দ্য ওয়ে বলে রাখি, দিস ইজ দ্য টপ ফ্লোর। এর নিচে আরেকটা ফ্লোর রয়েছে এবং গ্রাউন্ড ফ্লোরও আরেকটা নতুন তাদের ফ্লোর হচ্ছে। তো অল অ্যান্ড অল মিলিয়ে প্রায় 11,000 কিংবা 12,000 স্কোয়ার ফিট তাদের অফিস স্পেস এই মুহূর্তে হয়ে গেছে, উইচ ইজ গ্রেট। অ্যান্ড দে আর এক্সপ্যান্ডিং ইন কলকাতা অনলি, অ্যান্ড দে আর আ কলকাতা বেসড স্টার্টআপ, যেমনটা বলেছিলাম। সো আসুন ভেতরে যাই, অফিস স্পেসটা আপনাদেরকে দেখাই এবং আর কি কি রয়েছে সেগুলো দেখা যাক। যেমনটা দেখতে পেলেন, আমি চলে এলাম তাদের 7th ফ্লোরের যে ওয়ার্ক স্টেশন রয়েছে সেখানে। এইখানে 3 ধরনের ক্যাবিন আপনারা পেতে পারবেন। দিস ইজ আ 13 সিটার ক্যাবিন, দ্যাট ইজ আ 17 সিটার ক্যাবিন, এবং ওখানে প্রিমিয়াম একটা বসের ক্যাবিন রয়েছে। শুধু তাই নয়, এখানে শুধু কাজের জায়গাই নয়, গেমিং রুম রয়েছে। মাই গুডনেস, মানে ভাবতে পারছেন এখানে গেম প্লে স্টেশন রয়েছে। এরকম ভাবে গেম খেলে আপনারা নিজের ওয়ার্ক স্টেশন যে কাজ করা ছাড়াও এখানে মাইন্ড রিল্যাক্সেশনের জন্য একটা জিনিস পেয়ে যাচ্ছেন, যেটা হচ্ছে গেম খেলে আপনারা কিন্তু মাইন্ড রিল্যাক্স করে আবার নিজের কাজে ফিরতে পারছেন। শুধু গেম রুমই নয়, স্টুডিও রয়েছে। স্টুডিওটা কি সেটা আমি আপনাদেরকে বলবো, তারপরে আপনারা দেখে নিন একবার। ন্যাপ রুম, মানে এখানে আপনারা শুয়ে একটু রেস্ট নিতে পারেন, নিজের মাইন্ড রিল্যাক্স করতে পারেন। এবং শুধু তাই নয়, এখানে মিটিং রুম রয়েছে, যেখানে বাইরে এরকম টাইমিংস দেওয়া রয়েছে, এবং আপনারা নিজের যে স্লট অনুযায়ী আপনারা বুকিং করে এখানে মিটিং করতে পারেন। এবং আজকে সবচেয়ে ইউনিক জিনিস হচ্ছে এইখানকার যে স্টুডিও, সেটা আপনাদেরকে একবার দেখাই। স্টুডিওটা হচ্ছে ইজ দিস, ইটস হিউজ ম্যান। ডান্সিং যে ফ্লোরটা করা হয়েছে, এখানে ডান্সিং স্টুডিও থেকে শুরু করে অ্যাক্টিং এর কোনো কিছু করার রয়েছে, কিংবা কোনো কিছু স্কিট পারফরমেন্স রয়েছে। ওইদিকে যেমনটা দেখতে পেলেন, আপনার প্রজেক্টর স্ক্রিন রয়েছে, অডিও সেটআপের ব্যবস্থা রয়েছে। মানে আপনারা যদি ছোটখাটো কনফারেন্স হোক কিংবা ছোটখাটো কোনো অফিসের কোনো মিটিং হোক, আপনারা এইখানে সেমিনার টাইপের এখানে করতে পারছেন। এবং ওইখানে চেয়ারেরও ব্যবস্থা রয়েছে। তো সমস্ত কিছু কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, হোয়াইট বোর্ড থেকে শুরু করে প্রজেক্টর থেকে শুরু করে মাইক, অডিও সিস্টেম। এখানে এত বড় কাঁচ, মানে এটা ডান্সিং স্টুডিও হিসেবে আপনারা ভাড়া নিতে পারেন। অ্যাক্টিং এর যদি ক্লাসেস করানো রয়েছে সেটা হিসেবে ভাড়া নিতে পারেন। এখানে যদি আপনার ইন্ডিভিজুয়ালি কনফারেন্স করানো রয়েছে সেটা হিসেবে ভাড়া নিতে পারেন। সেমিনার, এনিথিং, এনি কিছুতেও আপনারা ভাড়া নিতে পারেন। নাম্বার দেওয়া রয়েছে, আপনারা গিয়ে কন্ট্যাক্ট করুন। তো আপনাদেরকে এমন একটা জিনিস দেখাতে চলেছি, কোওয়ার্কিং স্পেসে প্রথমবার এই যে বেস্ট ইন ক্লাস টার্ফও পেয়ে যাচ্ছেন। এই যে দুর্দান্ত টার্ফটা, এটা কিন্তু দেখতে পাচ্ছেন, মানে আপনারা ক্রিকেট বলুন, ফুটবল বলুন, ডে নাইট ম্যাচেস আপনারা এখানে করতে পারছেন। এখানে বলুন আপনারা অফিসে যদি রয়েছেন তাহলেও আপনারা পেতে পারছেন, সেটা আপনারা কিছু বেনিফিট পাবেন। এবং আপনারা যদি বাইরে থেকে হায়ার করতে চান, যদি ধরুন সেদিনকে আমি এসেছিলাম, সেদিনকে একটা টুর্নামেন্ট চলছিল, ক্রিকেট টুর্নামেন্ট, তো আপনারা সেই রকম ভাবেই, স্যাটারডে সানডে তো বস খালি পাওয়া যায় না, আপনারা সেই রকম ভাবেই বুকিং করতে পারেন। এখানে নিজের যে এনজয়মেন্ট সেটা বাড়িয়ে তুলতে পারেন, এবং এইরকম টার্ফে খেলার কিন্তু মজাই আলাদা। বস যদি বুক করতে হয়, নাম্বার দেওয়া রয়েছে, গিয়ে বুকিং করুন। হোয়াট আ ভিউ ম্যান, দুর্দান্ত লাগছে। এই ভিউটা কেন? কারণ এটার লোকেশন দুর্দান্ত।
একেবারে উল্টোডাঙ্গা যে বিধাননগর স্টেশন সেটার কাছে, উল্টোডাঙ্গা মোড়ের কাছে। এবং দেখতে পাচ্ছেন এই যে ফ্লাইওভারটা সেটা বাইপাসের দিকে উঠে যাচ্ছে ভিআইপি রোড থেকে, একদম ভিআইপি রোডের ওপরেই এটা রয়েছে। এই এক্সাক্ট লোকেশন যদি বলতে হয় তাহলে গোলাঘাটা বলে একটা জায়গা রয়েছে, সেইখানেই কিন্তু এই যে ব্লবের যে সেন্টারটি সেটা আপনারা ম্যাপে দিলে পাচ্ছেন দেখতে। তাদের 5th ফ্লোরে আসুন, ভেতরে যাই, গিয়ে দেখা যাক কি কি রয়েছে। কেমন লাগলো এই ফ্লোরটা? দারুণ লাগলো না? আরো একটা ইউনিক জিনিস আমি আপনাদেরকে দেখাই এই ফ্লোরে, যেটা হচ্ছে টিটি রুম। সো এইখানটা হচ্ছে গেমিং জোন এই ফ্লোরে, যার ভেতরে টেবিল টেনিস রুম রয়েছে। সো যেমনটা আমি বলেছিলাম এই কোওয়ার্কিংটা আলাদা কেন, কারণ এইখানে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন বসে বসে রিল্যাক্স করে আপনারা কাজ করতে পারেন। এখানে সোফাস রয়েছে, চেয়ার্স রয়েছে, এখানে শুধু ওয়ার্ক স্টেশনেই বসে আপনাকে যে কাজ করতে হবে তা নয়। টিটি রুম যেমনটা আপনারা দেখতে পারলেন এই ফ্লোরের ইউনিকনেস, সেই রকমই আরো একটা ইউনিকনেস হচ্ছে এই যে রিল্যাক্সেশনের জায়গাটা। সুন্দর একটা ভিউ, এবং সুন্দর একটা ভিউর সাথে সাথে এখানে বসে বসে নিজের কো এমপ্লয়িজদের সাথে আপনারা এনজয় করতে পারছেন। আরো একটা জিনিস দেখাবো যেটা উপরের ফ্লোরেও দেখেছি, ন্যাপ রুম এখানেও রয়েছে। এখানে ন্যাপ রুম রয়েছে, এইদিকে সমস্ত ক্যাবিনস রয়েছে, এবং যতগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে সবকিছু ক্যাবিনস রয়েছে। এখানে পার্সোনাল ওয়ার্ক স্টেশনস রয়েছে, আপনারা চাইলে পার্সোনাল ওয়ার্ক স্টেশনস রেন্টে নিয়ে কাজ করতে পারেন। আপনারা চাইলে যদি আপনার বড় টিম রয়েছে আপনারা ক্যাবিনস রেন্টে নিয়ে কাজ করতে পারেন। এই ফ্লোরটায় বেশি ক্যাবিনস রয়েছে, ওদিকে কনফারেন্স রুম রয়েছে, সবটা দেখাবো আপনাদেরকে। আসুন দেখি। এইখানে আমার ডান দিকে দেখতে পাচ্ছেন একটা ক্যাবিন রয়েছে যেটা কেউ একজন ইউজ করছে। এখানে হচ্ছে প্যান্ট্রি, অর বলতে পারি এখানে তাদের ব্রেকআউট জোন, তাদের না ভাষায় যদি বলা হয়। এখানে আপনারা একটা যে ক্যাবিন পাচ্ছেন, এটা হচ্ছে বিশাল বড় একটা ক্যাবিন, 9 সিটারের একটা ক্যাবিন আমি দেখতে পাচ্ছি। এবং শুধু ক্যাবিনই নয়, আপনাদেরকে আরো একটা জিনিস দেখাবো যেটা হচ্ছে, সো দিস ইজ আ বিগ কনফারেন্স রুম, যেটা আপনারা ইউজ করতে পারেন নিজের বড় বড় মিটিংস এর জন্য। আপনারা ডেইলি চাইলে ডেইলি বেসিসে আপনারা বুকিং করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানেও এই যে কনফারেন্স রুমের নিচে যে টাইমিংস দেওয়া রয়েছে, আপনারা চাইলে যদি আপনার 10টার সময় কনফারেন্স রুম রাখবে আপনারা 10টার সময় নিজের নাম লিখে নিতে পারছেন এবং আপনারা বুকিং করে নিতে পারছেন। আমি যেমনটা বলছিলাম যে এই ফ্লোরে একটা প্রিমিয়াম বস ক্যাবিন রয়েছে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। এখানে তো বসের ক্যাবিন রয়েছে, তার সাথে সাথে সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এখানে একটা বড় ক্যাবিন পেয়ে যাচ্ছেন 8 সিটারের। মানে এইটা বসের ক্যাবিনের সাথে সাথে যদি আপনি বস হন, আপনার একটা 8 জনের টিম রয়েছে কিংবা আপনার 7 জনের টিম রয়েছে, আপনারা এই ক্যাবিনটা একসঙ্গে ভাড়া নিতে পারছেন এখানে, which is a boss cabin and your office cabin. আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এত কিছু অ্যামিনিটিস রয়েছে, এত কিছু ফ্যাসিলিটিস রয়েছে অ্যাপার্ট ফ্রম দ্য ওয়াকিং স্টেশন। আপনাদেরকে বলে রাখি, ইন্ডিভিজুয়াল সিটের প্রাইস 500 টাকা থেকে শুরু হচ্ছে, মানে পার সিট 500 টাকা থেকে শুরু হচ্ছে। আপনারা পুরো ডিটেলস পাবেন ডেসক্রিপশনে, যে নাম্বারটা দেওয়া রয়েছে কিংবা যে নাম্বারটা হাইলাইট করছি সেখানে গিয়ে আপনারা পুরো ডিটেলসে যোগাযোগ করতে পারেন এবং সেইখানে কি কি অ্যামিনিটিস আপনারা পাচ্ছেন সেটাও দেখতে পারেন। কলকাতা স্টার্টআপ এইরকম কোওয়ার্কিং স্পেস ডেভেলপ করছে, সেটা দেখে খুব ভালো লাগছে। আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। আজকের ভিডিওটা এইটুকুই রাখি। 3টে ফ্লোরে আপাতত এই ব্লবের যে কোওয়ার্কিং স্পেসটা সেটা ডেভেলপ হয়েছে। আশা করছি তারা আরো এক্সপ্যান্ড করবে কলকাতার মধ্যে বিভিন্ন জায়গাতে। তারা এবার হয়তো সল্টলেক সেক্টর 5-এও যেতে পারে, তারা এবার হয়তো নিউ টাউনের দিকে এক্সপ্যান্ড করতে পারে, কিংবা আমাদের মেন সিবিটিতেও এক্সপ্যান্ড করতে পারে। কেমন লাগলো আপনাদের এই ভিডিওটি দেখে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটিকে। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের এরকম একটা দুর্দান্ত ভিডিওতে। ততক্ষণ কি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আপনার প্রিয় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত।